রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় প্রতিবাদের সরব হয়েছে পদ্ম শিবির। পদ্ম নেতারা তারা প্রতিবাদ দেখিয়েছেন, বিক্ষোভ করেছেন, অবস্থান করেছেন, কিন্তু এবার পদ্মের নারী নির্যাতনের প্রতিবাদের মঞ্চ থেকে নারীবাদ এমন ছবি চুঁচুড়ার। মহিলাদের সম্মান দেয় না জেলা নেতৃত্ব, ক্ষোভ দেখিয়ে রীতিমতো কেঁদে ফেললেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিজেপির প্রতিবাদ সভা, নারী নির্যাতন নিয়ে প্রতিবাদ সভা ডাক দেওয়া হয়েছিল এবং সেখানেই তাল কাটল। সাংসদের সামনেই ক্ষোভ উগরে দিলেন মহিলা মোর্চার কর্মীরা। কি অভিযোগ তাদের শুনুন। এখানে মহিলা মোর্চার প্রেসিডেন্ট নিচে বসে আছে, মাইনরিটি মোর্চা উপরে, বাকি সদস্যরা উপরে, সবাই উপরে। অ্যাঙ্কারিং কে করছে আমি কারো দোষ দেবো না, বাট মহিলা মোর্চার সাংগঠনিক ছিল নেত্রীকে উপরে ডাকা হয়নি। আমাদের কারো দরকার নেই উপরে যাওয়ার, বাট দিদি তো প্রেসিডেন্ট, দিদিকে ডাকা হয়। একজন ব্যক্তি হুগলি ডিস্ট্রিক্টের যে আজকে অ্যাঙ্কারিং করছিলেন, তিনি সম্পূর্ণভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা মহিলাকে প্রত্যেক প্রোগ্রামে অপমান করে। আমাদের এই বার্তা যেন রাজ্যে যায় এবং কেন্দ্রে যায়। আমরা বারবার চোখে কি নাম তার? কি নাম? তার নাম সুরেশ সাউ। এই যে আমাদের নেত্রী, আমরা এই মহিলা মোর্চা করতে আমরা বারবার আমরা লজ্জিত হয়েছি। আর এই সুরেশ সাউ হুগলি পুরো শেষ করে দিল। মহিলা মোর্চার সভানেত্রীকেই মঞ্চে ডাকা হয়নি, তাদের অসম্মান করা হচ্ছে এই অভিযোগ করছেন এবং তাদের নিশানায়, মহিলা কর্মীদের নিশানায় হুগলি জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ। সুরেশ সাউয়ের কি সাফাই শুনব। সবাইকে তো পুরো যারাই সবাই প্রতিবাদ জানাতে সামিল হয়েছে তাদের সকলকে তো আমরা স্টেজে তুলে দিতে পারবো না। স্টেজ তো একটা 12x18 স্টেজ, সেইখানে দাঁড়িয়ে ক্যাপাসিটি অনুসারে যতটুকু আমরা পেরেছি সম্মান দেওয়ার চেষ্টা করেছি। এবার কয়েকজনের যদি সত্যি দুঃখ লেগে থাকে এর জন্য আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু এটাও তাদেরও বুঝতে হবে যে স্টেজের ক্যাপাসিটিটা কী আছে। তারপরে একটা পুরো হুগলি প্রশাসনিক জেলা নিয়ে কর্মসূচি, এতজনের সংখ্যা, সেটাও তো বুঝতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।